দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা, রহমত, মাগফিরাত, ক্ষমার মাস ছিল। তো আমাদেরকে যে এই 1 মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে শয়তান যারা ছিল তাদেরকে আল্লাহ তাআলা বন্দী করে রাখছিল। আমরা যারা রোজা রাখছি আমাদের নফসগুলি ছিল কি একটা নিয়ন্ত্রণের কাছ থেকে বিরত থাকতে পারছি, কিন্তু রমজান মাস চলে গেছে, এখন আবার শয়তান ছাড়া পাইছে, আমরাও আগের মতো হয়ে যাব। এজন্য দেখেন একটা মাস ইবাদত করেছেন আল্লাহ তাআলা, আমাদের উপর রোজা কেন ফরজ করেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা শেষে বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদারগণ আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি। শুধু তোমাদের উপর ফরজ না, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরও রমজানের রোজা ফরজ ছিল। আমি আল্লাহ কেন ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি বলা হয় যার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে। কার ভয়? আল্লাহর ভয়। মুত্তাকির 3টা গুণ। 1 নম্বরে হলো যে সে সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থাকবে, আর যত ছোট ছোট নেক আছে ওই নেক কাজগুলো সে করবে। 3 নম্বর হলো তার ভিতরে সর্বদা সর্ব অবস্থায় সর্বহালতে আল্লাহ তাআলার ভয় তার অন্তরে থাকবে। তো রমজান মাস আমরা আল্লাহ তাআলার জন্য রোজা রাখলাম, নামাজ পড়লাম, তারাবি পড়লাম, যে অনেকে তাহাজ্জুদ পড়েছেন, ভালো আমলের মধ্যে দিনগুলি গেছে। কিন্তু এখন দেখেন এই একটা মাস আমরা কি করলাম? ট্রেনিং দিলাম। একটা মানুষ ট্রেনিং দেওয়ার পরে কি করে? তার কাজগুলি সুন্দরভাবে গুছায় আনে। এখন বাকি 11 মাস আমরা যদি রমজানের মতো চলাফেরা করি, ইনশাআল্লাহ এর বদলতে হইতে পারে আমরা মুত্তাকি হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহের কাজ থেকে বিরত রাখবে। আর একটা জিনিস কি, আমাদের অন্তরে একটা জিনিস সব সময় মনে রাখা, আমি যা কিছু করি না কেন আমার আল্লাহ সব কিছু দেখেন। আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বান্দা তুমি যা কিছু করো সব কিছু আমি আল্লাহ তাআলা দেখি। তাহলে আল্লাহর থেকে আমরা আড়াল হতে পারবো? কি বলেন? আমি আর আপনি পানির নিচে গিয়েও যদি কোনো পাপ করি সেটা কে দেখবে? আল্লাহ দেখবে। আল্লাহ যদি তারপরে আমাদের 2 কাজের মধ্যে 2 জন ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমি আর আপনি যা কিছু করতেছি, যা কিছু লিখতেছি সব কিছু ফেরেশতারা কি করতেছেন? আমলের মধ্যে লিখতেছে। তো মুসলমানের যে হাসি খুশি আনন্দ সব কিছু হবে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী। কি বলেন? আল্লাহর হুকুম অনুযায়ী না? মুসলমানের দুঃখ কষ্ট সবগুলি রাসূলের তরিকা অনুযায়ী হবে। এখন আমি আর আপনি যদি ঈদের দিনটা আমাদের জন্য যেমন একটা আনন্দ, এটা আমাদের জন্য একটা ত্যাগ। কেমন ত্যাগ? যে ঈদের নামাজ এর আগে আমরা কি করলাম? সদকাতুল ফিতর আদায় করলাম। কি বলেন? সবাই করছেন না? যারা না করছেন এখন যদি করেন সদকাতুল ফিতর আদায় হবে না, সেটা দান হবে। তো এর আগে ইমাম সাহেব যারা আছে, খতিব সাহেব আছে, সদকাতুল ফিতরের আলোচনা করেছে। তো আমরা সদকাতুল ফিতর আদায় করার দ্বারা উদ্দেশ্য কি? যারা গরিব দুঃখী মানুষ আছে তারাও যেন ঈদের দিনটা কমপক্ষে সুন্দরভাবে তারা কাটাইতে পারে। তো আমাদের হাসি খুশি আনন্দ সব কিছু হবে আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী। আল্লাহ তাআলা সূরা রদের 26 নম্বর আয়াতে বলেন ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়াল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, যে যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা এই আখিরাতের তুলনা দুনিয়ার জীবনটা খুবই নগণ্য। কি? খুবই নগণ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা সাগরের মধ্যে কেউ যদি তার আঙ্গুল ঢুকায়, ওই আঙ্গুল ঢুকানোর পর আঙ্গুলের মাথার মধ্যে যেই পরিমাণ পানি আসে, ঠিক দুনিয়ার মিসালটা হলো এতটুকু। রাসূল হাদিসের মধ্যে বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, যে দুনিয়াটা হলো যারা মুমিন, যারা মুত্তাকি, যারা ঈমানদার, যারা পরহেজগার, তাদের জন্য দুনিয়াটা হলো জেলখানা। যে তাদের একটা জিনিস মনে চাইলেই তারা করতে পারবে না, করতে গেলে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা লাগবে। আর যারা কাফের মুশরিক তাদের জন্য এই দুনিয়াতেই জান্নাত। সূরা নিসার 77 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়া লা তুযলামুনা ফাতিলা। আল্লাহ বলেন যে দুনিয়ার সুখ খুবই নগণ্য। তারপরে আল্লাহ তাআলা ঈমানদার যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা বলেন ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা,
যারা মুত্তাকি, যারা ফরেজগার, যারা ইমানদার, যারা আল্লাহর হুকুম মানে, তাদের জন্য আখিরাত উত্তম। যে আমি আর আপনি 1 মাস ইবাদত করছি, আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? প্রশ্ন আসে না যে আল্লাহর জন্য ইবাদত করলাম, আল্লাহ বলেন ওয়ালা তুজলামুনা ফাতিলা, যে আমি হাসরের ময়দানে তোমাদের উপর খেজুরের বিচির উপরে যে একটা আবরণ থাকে সাদা, এই পরিমাণ আমি আল্লাহ তাআলা তোমাদের উপর জুলুম করব না। তাহলে আমাদের প্রত্যেকটা কাজের বিনিময় আল্লাহ তাআলার কাছে আমরা পাইব। আল্লাহ তাআলা সূরা আলার মধ্যে বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, যে দুনিয়ার মানুষ দুনিয়াটারে প্রাধান্য দেয়, দুনিয়াটারে গুরুত্ব দেয়, অথচ আখিরাত হলো উত্তম এবং চিরস্থায়ী। কি বলেন? দুনিয়া থেকে কোনো মানুষ যদি একবার মারা যায়, সে দ্বিতীয়বার আর দুনিয়াতে আসতে পারবে? তার সুযোগ নাই। কিয়ামত পর্যন্ত সে ওই জগতের মধ্যে থাকতে হবে। এজন্য দুনিয়াটা হলো আমাদের জন্য একটা ফসল করার, যেমন জমির মধ্যে যারা কৃষক আছে ফসল করে, ঠিক দুনিয়াটাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন আমাদেরকে ইবাদত করার জন্য। আল্লাহ বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে বানাইছি আমার ইবাদত করার জন্য। কি করার জন্য? আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আল্লাহ বলেন হুয়াল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিয়া, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাআলা বানাইছি মানুষের জন্য, আর মানুষরে বানাইছি আমার জন্য। দেখেন পৃথিবীর মধ্যে যা কিছু আছে, আপনি যা কিছু দেখেন আর না দেখেন, সব কিছু আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্য বানানো। আমরা দুনিয়া থেকে আখিরাতের সামানা কি করতে হবে? নিয়ে যেতে হবে। আল্লাহ বলেন ইয়া আলামুনা গাফিলুন, দুনিয়ার মানুষ দুনিয়া সম্পর্কে বুঝে, আখিরাত সম্পর্কে গাফেল। আখিরাত সম্পর্কে কি কিছুই বোঝে না। আপনি একটা মানুষের জিজ্ঞেন তো বা ঈমান কি, ইসলাম কি, তোমার নবীর নাম কি, এই নামটাও বলতে পারে না। অনেক মুসলমান আছে রাসূলের নামটাও বলতে পারে না, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, সূরা ইখলাস কুল ফু আল্লাহ পড়ে। কি পড়ে ভাই? কুল ফু আল্লাহ পড়ে। অথচ সূরাটা কি? কুল হুয়াল্লাহু আহাদ। কয়জনে শুদ্ধ করে কোরআন পড়তে পারে? তো আমারে আপনারে আল্লাহ তাআলা বড় ইহসান করে, দয়া করে, মায়া করে আল্লাহ তাআলা মুসলমান বানাইছে, আর আমি আর আপনি ইসলাম কি সেটাই জানি না। এজন্য আমরা কি করব? যে ইসলামের যে মৌলিক জ্ঞানগুলি আছে, যে শিক্ষাগুলি আছে, আমাদের প্রত্যেকের উপর জানা কি ফরজ। তলাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন, প্রত্যেকটা নর নারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আল্লাহ তাআলা আমাদের উপর 1 মাস রমজানের রোজা ফরজ করেছিল। আল্লাহ বলেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, তোমরা রমজানের রোজা পূরণ করেছো, আসে তারা পুরস্কারের জন্য আসে। যে আমি আর আপনি 1 মাস কষ্ট করলাম, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করেন যে কোন মালিকের আল্লাহর গোলামি করে আল্লাহ কি দিবে? তখন আল্লাহ বলেন যে আমি আমার বান্দাগুলির মাফ করে দিলাম। তো ঈদগানা হলো কি? আমাদের একটা লক্ষাধিক মানুষদের আল্লাহ তাআলা ক্ষমা করেন। এজন্য আজকে আমরা রোজা শেষ করে আল্লাহ তাআলার হুকুম ছিল ঈদের নামাজ পড়েছি। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আর এই ঈদটা কোথায় থেকে আসলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তখন দেখলেন মদিনাবাসী 2টা ঈদ পালন করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা এই দুই দিন কেন আনন্দ করো? বলে আমরা এই 2 দিন জাহিলি যুগ থেকেই পালন করে আসছি, আমরা এই দিনগুলিতে খেলাধুলা আনন্দ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তোমাদের উপর খুশি হয়ে তোমাদের জন্য 2টা ঈদ নির্ধারণ করছেন, তোমাদের জন্য 2টা ঈদ দিয়েছেন। একটা হলো ঈদুল আজহা আর একটা হলো ঈদুল ফিতর। তো ঈদুল ফিতরের উদ্দেশ্য হলো কি? যে ঈদুল ফিতরের নামাজ আদায় করা, সদকাতুল ফিতর আদায় করা। দেখেন ইবাদতের সাথে আল্লাহ তাআলা বান্দাকে অনুগ্রহ করার জন্য বলে দিয়েছেন। আরেক জায়গা ঈদুল আজহার উদ্দেশ্য কি? ঈদুল আজহার উদ্দেশ্য হলো কি? যে আমরা ঈদুল আজহার নামাজ পড়বো, কুরবানি করব। কুরবানি করে কি করব? গরুর গোশতগুলো মানুষরে দিয়ে দেই। এই জায়গা তো আমরা কি করি? ত্যাগ করি। কেন করি? আল্লাহ তাআলার জন্য করি। যে মুসলমানের প্রত্যেকটা কাজ কি? ইবাদত। যেমন আমাদের হাসি খুশি আছে, ওই হাসি খুশির মধ্যে মানুষকে দান করাও আছে। তো এই ঈদের দিন যে আমরা যারা আছি, আমাদের মধ্যে অনেক সময় ঝগড়া ফাসাদ হয়, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া ফাসাদ হয়, বংশের আত্মীয় স্বজনের সাথে ঝগড়া ফাসাদ হয়। এই দিনের উদ্দেশ্য হলো কি? আমরা সবাই আল্লাহর জন্য মিলে যাব,
আল্লাহর জন্য সবাই এক হয়ে যাব। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে পুরা মুসলিম জাতি হলো একটা দেহের মতো। একটা কিসের মতো? আপনার একটা দেহের মধ্যে যদি আপনার এই হাতটা অসুস্থ হয়, আঘাতপ্রাপ্ত হয়, তাহলে আপনার সারা বডি কি হয়? আঘাতপ্রাপ্ত হয়। ঠিক আমার মুসলমান ভাই, ফিলিস্তিনের মুসলমান আঘাত পাচ্ছে, কষ্ট পাচ্ছে, তারা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, এটা মনে করতে হবে যে আমার মুসলমান ভাই কষ্ট পাইতেছে মানে আমি কষ্ট পাইতেছি, ঠিক না? এখন আমার বাড়ির পাশে আমার চাচতো ভাই, তার সাথে আমি 6 বছর ধরে কথা বলি না, কি বলেন, আছে না সমাজের মধ্যে? আমার আপন কাকা লাগে, তার সাথে আমি কথা বলি না কেন? যে যারা আছি, কাকার ছেলে তো আছে, দেখা গেছে যে কাকার ছেলে কাকার সাথে কথা বলে, কিন্তু কাকার ভাইয়ের সাথে কথা বলে না। ঈদের উদ্দেশ্য কি? যে আত্মীয় স্বজনের খবর নেওয়া, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা। আল্লাহ রাসূল